সায়ন্তিকা ব্যানার্জি ক্যারিয়ারের শুরুতে একের পর এক হিট মুভি দিয়েও কেন বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে তার স্টারডাম ধরে রাখতে পারেননি? আই এম অঞ্জলি ফ্রম হলদিয়া। অ্যাকচুয়ালি দেখতেই পছন্দ করব না। শোনো না ছোটকা, আমরা সবাই মিলে ঠিক করেছি বাইরে কোথাও পিকনিক করতে যাব। লাগলো নাকি স্যার? লাগলো? বেঙ্গলি ইন্ডাস্ট্রির এই হাল দেখেই কি 2021 সালে সে পলিটিক্স জয়েন করে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবকিছু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। বেসিক্যালি তার ক্যারিয়ারের ডাউনফল নিয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো 10 বছর 12 বছর ধরে মানুষ এত ফুটেজ দিয়েছে আমাকে, আমার আলাদা করে ভোটের দিনে ফুটেজ খেতে বেরোনোর দরকার পড়েনি। ভগবানের আশীর্বাদে, বড় মানের আশীর্বাদে যারা নেতা হতে চাইছেন তাদের হয়তো এখন অভিনেত্রী বা অভিনেতা হতে হবে। আমরা তো অভিনয় জগৎ থেকেই আসছি, তো আমাদের আলাদা করে সেই এফর্টটা দিতে হবে না। ছেড়ে ছেড়ে নে চেনা উদ্বেগ তোমায় পেতে চাই, তোমার ছোঁয়ায় মিশে মিশায় দুষ্টুমি। 1986 সালে 12ই আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি তার ক্যারিয়ারটা শুরু করেছিল একটা ডান্স রিয়ালিটি শো দিয়ে, যার নাম হলো নাচ ধুম্মা চালে। শুরু থেকেই কিন্তু তার ডান্সের দিকেই বেশি ঝোঁক ছিল। সে একটা ইন্টারভিউতেও বলে সে যদি সিনেমায় না আসতো তাহলে সে ডান্স নিয়ে কিছু করতো। অ্যাক্টিং ছাড়া অন্য কোনো অল্টারনেট ক্যারিয়ার নিলে কি সিলেক্ট করতে? নাচ নিয়ে কিছু করতাম ফর শিওর। এরপরে 2009 সালে তার ডেবিউ মুভি আসে, মানে তার প্রথম মুভি ঘর সংসার আসে, যেটা ডাইরেক্ট করেছিল স্বপন সাহা এবং মুভিতে লিড রোলে ছিল যিশু সেনগুপ্ত এবং তিনি। তুমি আমার সঙ্গে ঠাট্টা করতে এসেছো? তুমি জানো আমার কত বড় ক্ষতি হয়ে গেছে। মুভিটি সেরকম একটা কিন্তু চলেনি। তারপরে 2010 সালে রাজা চন্দ্রের দ্বারা পরিচালিত একটি মুভি আসে, টার্গেট দ্য ফাইনাল মিশন। এটি একটি অ্যাকশন মুভি ছিল। মুভিটিতে জয়কুমার মুখার্জি এবং সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু মেন লিডে ছিল এবং মুভিটিতে মিঠুন চক্রবর্তীর একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। মুভিটি সেই সময় কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছিল, কিন্তু বক্স অফিসে সেরকম একটা কাজ করতে পারেনি। 45 লক্ষ টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 57 লক্ষ টাকা কালেকশন করে। কিন্তু আজ থেকে 5 বছর আগে এই মুভিটি ইউটিউবে রিলিজ করা হয় এবং সেটা খুব ভালো রেসপন্স পায়। মুভিটিতে এখনো পর্যন্ত 19 মিলিয়ন ভিউজ চলে এসেছে এবং সেই মুভিটির কমেন্ট গুলো দেখলেই বুঝে যাবে মানুষ এখনো পর্যন্ত এই মুভিটাকে কতটা ভালোবাসে। মানে অডিয়েন্সের কিন্তু এই মুভিটা খুব ভালোই লেগেছিল। তারপরে সেই সালে তার আরেকটা মুভি আসে হ্যাংওভার। এখানে সে প্রসেনজিতের সাথে লিড রোলে অভিনয় করছিলেন। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? এবং এটাই কিন্তু প্রসেনজিতের সাথে তার প্রথম মুভি ছিল। এটা ছিল তার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সেই টার্গেট মুভিটার সফল হওয়ার পর তাদের দুজনকে আবার বড় পর্দায় আনা হয়। সেই সালে তাদের আরেকটা মুভি আসে, মনে পড়ে আজও সেই দিন, এবং এই মুভিটাও কিন্তু সেই সময় খুব ভালোই চলেছিল। এখানেও জয় মুখার্জি এবং সায়ন্তিকা ব্যানার্জি লিড রোলে অভিনয় করেছেন। এরপরে 2012 সালে রবি কিনাগির দ্বারা পরিচালিত একটি অ্যাকশন ড্রামা মাসালা ফিল্ম আসে, আওয়ারা। এই মুভিটির পরেই তাকে কিন্তু আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি, কারণ এখানে বড় লিড ছিল জিৎ। সেই জিতের সাথে তার মুভিটি এসেছিল এবং এর জন্যই কিন্তু সেই সময় মানে 2012 সালে এই আওয়ারা মুভিটি সব থেকে বেশি বক্স অফিসে কামানো মুভি হয়ে যায়। এবং মুভিটির গানগুলোও তো প্রচুর পরিমাণে ভাইরাল হয়, যেমন পড়লে মনে, মনের রোদ্দুর, ফুলকলি, আওয়ারা। এবং এই মুভিটার কারণে সে কোয়েল শুভশ্রীর মতো এ ক্যাটাগরির নায়িকাদের মধ্যে চলে আসে। এর মাঝে মাঝে কিন্তু জয় মুখার্জির সাথে তার মুভি আসতে থাকে, কারণ তাদের জুটিটা কিন্তু মোটামুটি খুব ভালোই চলছিল। এজন্য তো তার পরের বছর আরেকটা মুভি চলে আসে, শুটার। সেই মুভিটা কিন্তু সেরকম একটা চলে না, এর জন্যই কিন্তু তাদের জুটিটা পরবর্তীকালে কিন্তু আর দেখা যায় না। এরপরে 2014 সালে দেবের সাথে একটি অ্যাকশন ড্রামা মুভি আসে, বিন্দাস। এই মুভিটি কিন্তু দেবের সাথে সে লিড রোলে কাজ করছিল এবং এই মুভিটি কিন্তু খুব ভালোই চলেছিল। মুভিটির গানগুলো তো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। আজকে খুশির দিনে তোমারই আগমনে, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব। এবং তারপরে হিরোগুরু মুভি বলো এবং জিতের সাথে আবার 2016 সালে একটা অ্যাকশন থ্রিলার মুভি পাওয়ার মুভি বলো, সেই মুভিতে কিন্তু তার ভূমিকাটা খুব ভালোই ছিল, যেখানে সে নুসরাতের সাথে তিনি লিড রোলে অভিনয় করছিলেন। এবং 2016 সালে সব থেকে বড় কমেডি মুভি কেলোর কীর্তি, সেই মুভিতেও কিন্তু সমস্ত বড় বড় তাবর তাবর নায়িকাদের সাথে সেও কিন্তু লিড রোলে কাজ করছিল। মুভিটি কাজ করলে
হলেও কিন্তু সেই সময় বেঙ্গলি মুভি কিন্তু সেরকম একটা চলছিল না, এবং এই কারণে এই মুভিটাও কিন্তু বক্স অফিসে পুরোপুরিভাবে ফেল হয়ে গেছিল। এবং তারপরে সেই সালে জিতের সাথে তার আরেকটা মুভি আসে অভিমান, যেখানে শুভশ্রী গাঙ্গুলির সাথে সেও কিন্তু লিড রোলে কাজ করছিল। 3 কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 5 কোটি টাকা কালেকশন করে, এবং মুভিটির গানগুলো সেই সময় কিন্তু খুব ভালো চলে। সঙ্গে আছে তারপরে ব্যোমকেশ পর্ব নামে একটা মুভি আসে, সেই মুভিতে সে কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার মানে একটা ক্যামিও আছে তার একটা ডান্সে। এরপরে 2017 সালে রবি কিনাগির দ্বারা পরিচালিত একটি মুভি আসে আমি যে কে তোমার। এই মুভিটার জন্য তো সে 2018 সালে বেঙ্গল ইউথ অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও পায়, এবং 2012 সালে তার যেই আওয়ারা মুভি এসেছিল সেখানেও কিন্তু সে পপুলার ইউথ স্টারে ফিমেল ক্যাটাগরিতে সে অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপরেই শুরু হয় তার ডাউনফল। 2018 সালে উমা মুভি আসে, সেটাও পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়, এবং বাংলাদেশের বড় অ্যাক্টর শাকিব খানের সাথে তাদের একটা মুভি আসে, সেটাও পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। তারপরে আসে শেষ থেকে শুরু, সেটাও সেরকম একটা চলে না, এবং সেই সময় কিন্তু ম্যাক্সিমাম বেঙ্গলি মুভি কিন্তু ফ্লপ হচ্ছিল। এর কারণে বেঙ্গলি ইন্ডাস্ট্রির তাবড় অ্যাক্টররা কিন্তু এখন আর সেরকম একটা কাজ পাচ্ছে না, এবং সেই কারণেই হয়তো সে এই অ্যাক্টিং জগৎ থেকে ইতিটা নেন। এবং পরবর্তীতে ম্যাক্সিমামই দেখা যায় যাদের মুভি বা কোনো কিছু না চলে তারা পলিটিক্স জয়েন করে নেয়, এবং সের কারণে তার সাথেও ঠিক তাই হয়েছে। 2021 সালে সে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়েন করে নেয়, এবং সে বাঁকুড়া কনস্টিটিউয়েন্সি থেকে লড়ে, এবং সেখানে সে হেরে যায়, কিন্তু তারপরেও সে পলিটিক্সে হার মারেননি। তারপরে সে 2024 সালে বরানগর থেকে লড়ে, এবং সেখানে সে জিতে যায়। তারপর থেকে তার না আসে একটাও মুভি, এবং কোনো কিছুই আসে না। সে এই পলিটিক্স নিয়েই তার পরবর্তী কেরিয়ার শুরু করেছে। ওভারঅল বলতে গেলে সায়ন্তিকা ব্যানার্জি এই ড্যান্সিং রিয়ালিটি শো দিয়ে তার কেরিয়ার শুরু করে নাচ ধুম্মা চালে, এবং তার টার্গেট হ্যাংওভার মনে পড়ে আজও সেই দিন, এবং আওয়ারা মুভির মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিল, যেটা বক্স অফিসে কমার্শিয়ালি ভাবে খুব সাকসেস হয়েছিল, কিন্তু সে তার স্ট্যাডামটা ধরে রাখতে পারেননি। 2016 থেকে 20 মধ্যে বেঙ্গলি ইন্ডাস্ট্রি বলো সবকিছুই কিন্তু ডাউনফলের দিকেই যাচ্ছিল। এর কারণে সবাই কিন্তু তাদের দ্বিতীয় পেশা বেছে নেয় এই পলিটিক্স। এর জন্যই তার ক্যারিয়ারটাও কিন্তু এই পলিটিক্সেই চলে গেছে। এখন তাকে কিন্তু আর এই মুভিতে দেখা যায় না। এটাই ছিল তার ডাউনফলের মেন কারণ। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।